ঈশ্বর বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না। প্রত্যেকেই তার নিজের নিজের ভাগ্য তৈরি করে। আপনি আর যা করছেন আগামীকাল তার ফল পাবেন। আর আজ আপনার সাথে যা ঘটছে সেটা আপনার অতীতের কর্মের ফল। জীবনে কেউ সময়ের চেয়ে বেশি আপন নয়, আর পরও নয়। যদি সময় ভালো হয় তবে সবাই তোমার, আর সময় খারাপ থাকলে আপনও পর হয়ে যায়। যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলেন তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ হলে অযোগ্য ব্যক্তিরাও শীর্ষ ও স্থানে থাকে। যদি তুমি সত্যিই কারোর সাথে সম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে তুমি সব সময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো। যার পরিবারের সাপোর্ট করার মতো কেউ নেই, সেই মানুষটাই বুঝে এই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। জীবনে খারাপ সময়গুলো আমাদের অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহস হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, মানুষ চিনতে শেখায়। আপনি যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাধিকতা কখনো বেইমানি করে না। যার বিচার আদালত করতে পারে না তার বিচার করা যায় সময়। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের একেবারে দরকার হয় না। সম্মান যদি করতে হয় তবে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতে হয় তবে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতে হয় তবে চরিত্র দেখে করো, কারো রূপ দেখে নয়। যারা বোঝে না তাদের পায়ে ধরে বোঝানোর কিছুই নয়। যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো, কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছে বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু উপভোগ করার মতো সময়টা আর নেই। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার হিসেবে দামে গিফট নয় সময় চায়, সে নারী হাজার পুরুষের নয় সারা জীবন এক পুরুষের আস্ত হয়ে থাকে। সেই নারী জীবন সব থেকে বেশি অবহেলা পায়। বিবাহ হলো জীবনের সব থেকে বড় জোয়া। জীবন সাক্ষী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাক্ষী খারাপ হলে পুরো জীবনটা নরক। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরো অসহায় করে দেয়। আপনি কারো চোখের জল নিয়ে খেলবেন, ভাগ্যবশত সে আপনাকে ক্ষমা করে দিল, ঈশ্বর আপনাকে ক্ষমা